আজকে আমাদের সাথে আছে ফ্রম ব্যান্ডেল টু বলিউড দ্য মাস্কারা গার্ল, দ্য মাস্কারা ভয়েস অফ বলিউড, দ্য নিউ সেন্সেশন মিস নীলাঞ্জনা ঘোষ দস্তিদার। কেমন লাগছে অ্যাবাউট দ্য মাস্কারা থিং? মানে খুবই ভালো লাগছে আর খুবই আশা করিনি যে এরকমভাবে ভালোবাসা পাবো সবার, মানে সবাই যেরকম রিয়াকশন দিচ্ছে, সবাই যেরকমভাবে আমাকে মেসেজেস করছে, রিলস দেখছি আমি, আমার নিজের খুব আনন্দ লাগছে। আর আরও ভালো করতে হবে ফিউচারে, ওটাই একটা বিশাল বড় পুশ, যেরকম রিয়াকশন পাচ্ছি আর কি, ওটাই। তাই এই মুহূর্তে গোটা বিশ্ব, গোটা দেশ যেই গানে, যেই সিনেমার মেতে উঠেছে मैं वापस आऊँगा, তো मैं वापस आऊँगा ইমতিয়াজ আলীর ডাইরেকশানে, দ্য এ.আর. রহমানের মিউজিক ডাইরেকশানে, এবং সেই সিনেমার মাস্কারা সব থেকে পেপি এবং সব থেকে মনোরম একটি গান হয়ে উঠেছে এবং ইউথের কাছে এটার একটা অসাধারণ একটা রেসপন্স পাওয়া যাচ্ছে। তো সেটা নিয়ে আপনি কি বলবেন? আমার খুবই ভালো লাগছে জিনিসটা দেখে যে আজকের ইউথ বলা যায় আর কি, মানে তারা এত সুন্দর অ্যাকসেপ্ট করেছে জিনিসটাকে, যে ইনস্পাইট অফ বিইং সাচ কোয়ার্কি অ্যান্ড মানে ন্যাকামো আছে ওর মধ্যে, নখরা আছে, অনেকের হয়তো মনে হবে যে এটা বেশি লাগছে, বাট আজকাল ইউথ মানে যেরকমভাবে ওটাকে নিজের মনে করে তারা নিজেদের রেন্ডিশন করছে, নাচছে, কেউ কেউ এত সুন্দর গানটাও গাইছে, বাচ্চা বাচ্চা মেয়েরা গান গাইছে, ওটা দেখে আমার এত ভালো লাগছে, মানে খুবই মানে আপ্লুত। আমার মনে হয় যেন ওরা আগে থাকলে তো ওরাই গেয়ে দিত বিষয়টা। তো মানে আমার খুবই আই এম ফিলিং ভেরি হ্যাপি অ্যান্ড খুবই গ্রেটফুল টু দেম যে এত ভালো করে তারা রেসপন্স করছে আমার গানটা নিয়ে। আর এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা আমার কাছে এটা আনএক্সপেক্টেড আর সারিয়াল একটা মোমেন্ট। সো এরমই মনে হচ্ছে আমার, এখনও মানে বিশ্বাস হচ্ছে না আর কি বিষয়টা। Well, absolutely. You deserve to be happy for the happiness you have spread through your voice. এবং সেই জায়গায় বলা ভালো যে এই জার্নি, এই গানের যে জার্নি, সেটা কিন্তু শুধুমাত্র গানে সীমিত থাকেনি। এর আগেও বিভিন্ন রকম বিভিন্ন বিষয়ে উনি কিন্তু সঙ্গীত নিয়ে চর্চা করে গেছেন। আমরা ওনার মুখেই শুনে নেব ওনার এই গোটা জার্নি এবং এ.আর. রহমানের সাথে ওনার যে কোল্যাবোরেশন, এবং আজ বহুদিন ধরে উনি কিন্তু এ.আর. রহমান স্যারের সাথে কাজ করছেন। সবটাই আমরা ওনার মুখেই শুনব। আপনি যদি একটু আপনার এই পুরো জার্নির ব্যাপারে আমাদের জানান। নিশ্চয়ই। সো আমার জার্নি শুরু হয় প্রথমে অ্যাজ আ ডান্সার, নাচ করা নিয়ে। হ্যাঁ, সো আমি যখন মনেও নেই কত বয়স ছিল, 2002-03 হোশ জ্ঞান ছিল। আমার মা বললো যে বাঙালি ফ্যামিলিতে একটু নাচ গান কালচার থাকবেই থাকবে, এটা ম্যান্ডেটরি একটা। সো বাড়িতে এমনি আমার বাবা বেস গিটার বাজায় আর গিটার বাজাতো, মা তো রবীন্দ্রসঙ্গীত সিঙ্গার, সো হারমোনিয়ামে একটা বাড়িতে একটা মিনি কনসার্টের একটা অ্যাম্বিয়েন্স ছিলই সবসময়। সো আমার ভাল লাগতো শুনে। তারপর নাচ করতাম আর ভারতনাট্যম শিখলাম, পরীক্ষাও দিয়েছিলাম, বাট একদম মানে আমি পারতাম না, আমার একদম ভালো লাগতো না বিষয়টা। সো আমি একদিন মাকে অনেক জোর করে বললাম যে আমি যাব না। আমি আলনার পেছনে দাঁড়িয়েছিলাম যে আমার একদম ইচ্ছা করছে না, আমাকে প্লিজ নিয়ে যেও না, আমি গান শেখাও। তো ন্যাচারালি মা তো খুশি হলো, ওটা শুনেছে গান শেখাবো। সো আমি চাকরির জন্য, আমি ইগনু থেকে আমার গ্র্যাডস করি, আমি ইংলিশে বিএ করলাম। তারপরে আই ওয়াজ লাইক এবার একটুখানি করতে হবে, মানে একটু চাকরি সেটেলমেন্টও করি। গান বাজনা তো প্যাশন, ওটা তো আমার ভালোবাসার জায়গা। এবার ওটা ভালোবাসার জায়গার জন্য যে ইনকামটা লাগে, মানে খরচাটা লাগে, সেটাকে তো বের করতে হবে, সেটা তো এমনি এমনি আমি কেউ দেবে না। তো আমি তখনও মিউজিকটাই করবো ওটা আমি ভাবিনি। It was not decided that it will be a profession, right? Absolutely not. It was never a decision. সো আমি খুব একটা আপসেটও ছিলাম না এটা নিয়ে, বিকজ আমি করতাম, আই উড হ্যাভ বিন হ্যাপি, কারণ আমি কামাচ্ছি আর আমি আমার গান বাজনাও চালিয়ে যাবো ওটা নিয়ে করে। আমি আই ক্যান বাই স্টাফ, জিনিসপত্র কিনতে পারবো, গিটার চাইলে গিটার কিনতে পারবো। তো সেটার একটা মেন্টালিটি প্লাস নিজের ইচ্ছা, বাবা মাকে দেখবো, সব কিছু একটা আমার চিন্তাভাবনা ছিল ওটা। সো এবারে আমি যখন চাকরিটা পাই আর কি, মানে আমাকে যখন কল ব্যাক করে, মানে আমাকে ডাকবে ফাইনাল কলের জন্য, ঠিক তার আগের কিছু সপ্তাহ আমার একটা মেসেজ আমি দেখিনি, 2 সপ্তাহ না 1 সপ্তাহ মেসেজটা আমি দেখিনি, ফোনে এসেছিলো ফ্রম এ.আর. রহমানস টিম অনলি। সো ওটা
একজন টেক্সট করে বলে যে এরকম তুমি কি ফ্রি আছো অ্যান্ড উড ইউ বি ইন্টারেস্টেড টু প্লে উইথ এআর রহমান স্যার দুবাই আর দিল্লিতে প্রথম দুটো শোজ, এটা 2021 সালের কথা বলছি। তো আমি তো আকাশ থেকে পড়ছি, দা এ আর রহমান, দা রাইট? রহমান, আমি ভাবতেও পারিনি, আমি হলো এটা কি ফেক নাকি কি। তো আমি একটু প্রসেস করলাম, না দেখলাম এটা সত্যি। কারণ তার আগেও আমার কথা হয়েছিল ওনার সাথে, রঞ্জিত ব্যারট, যিনি আমাকে অপরচুনিটিটা করেই দেয় আর কি বলতে পারো। মানে ও আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন, ওনারই এক স্টুডেন্ট হিতেশ মোদক, হি ইজ এ মারাঠি মিউজিক ডিরেক্টর। ও আমাকে নোট মানে স্পট করে আমার কন্ট্যাক্টটা আর আমার ব্যাপারে রঞ্জিত স্যারকে বলে, বা রঞ্জিত ব্যারট স্যার আমার কল ব্যাক করে, আমার বললো যে কেমন আছো। দিস হ্যাপেন 2020-তে, মানে আমি টাইম লাইনটা বলছি, 21 সালে যখন প্রথম পাই, 20 সালে আমার রঞ্জিত স্যারের সাথে কথা হয়েছিল। সো রঞ্জিত স্যার নিউ যে নীলাঞ্জনা বলে কেউ আছে এরকম, আমি ঠিক আছে। সো 21 সালে তারপরে এই মেসেজটা আমি যখন দেখলাম, আমি রিপ্লাই করলাম, তারপরেই আমাকে রঞ্জিত স্যার কল করেন, বলেন যে এরকম আছে তুমি করো। তখন আমি বুঝলাম আচ্ছা না সত্যি হচ্ছে, মানে কান্নাও পাচ্ছে, এক্সাইটেডও লাগছে, বিশাল ভয় লাগছে। মানে 40টা গান এরকম কোনো দিন আমি প্রিপেয়ার করিনি, যেরকম গান বাজিয়ে এরকম 40টা গান একদম, আর এআর রহমানের সাথে বাজাচ্ছি, ইটস নট আ জোক। সো আমাকে ওভার প্রিপেয়ার করতেই হবে বিষয়টা নিয়ে। আমি ভালো করে প্রিপারেশন করা স্টার্ট করলাম। রঞ্জিত স্যার বললো কোনো অসুবিধা নেই, ইউ ডু ইয়োর থিং, তুমি নিজের মতন করে বাজাও, তুমি চলে আসো। তো আমি যখন প্রথম স্টেজে উঠলাম, এটা কোথায় ছিল? এটা ছিল দিল্লিতে। এনাদের সামনে দাঁড়িয়ে থাকলে না মুখ খুলতে চায় না ইউজুয়ালি। বললাম যে ঠিক আছে আমি বাজাচ্ছি, আই এম ট্রাইং মাই বেস্ট, আমি কোনটা ভুল করলে আমি প্লিজ গাইড করো। আচ্ছা কোনো ব্যাপার না। প্লাস যখন রিহার্সাল হলো, শেষ হয়ে গেল, তখন আমার মনেই হলো না যে আমি নতুন কেউ, আমাকে ওরকম করে ফিলও করতে দেয়নি আর যে অনেক দিন ধরে বাজাচ্ছি। ইনফ্যাক্ট দ্যাটস দ্য নেচার অফ লেজেন্ডস, রাইট? দে মেক ইউ ফিল সো কমফোর্টেবল। এক্স্যাক্টলি, দ্যাটস হাউ ইট শুড বি। আর ভালো লাগে, মানে আরও বেশ মোটিভেটেড আর ইনোভেটেড বিষয়টা হয়ে যায়। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তার মানে হলো, মানে রিহার্সালটা হলো কোনো রকম। তারপর দেখলাম রহমান স্যার স্টেজ থেকে নেমে আসলো, মানে উনি যেখানে থ্রোনটা থেকে উঠে আসছে, আমার বললো যে ফ্রম কলকাতা। জি ইয়েস স্যার, আই এম ফ্রম কলকাতা। প্রণাম করলাম। তারপর বললো যে অল রসগোল্লাস, আই লাভ রসগোল্লা, সব বললো এটা কিছু। আর রহমান স্যার এত আস্তে কথা বলে না, মানে এত ভলিউমটা এত আস্তে যে মাঝে মাঝে ইচ্ছা করে কী বলছে একটু ভলিউমটা বাড়িয়ে দিয়ে শুনতে পাচ্ছি। ইজ ভেরি সফট স্পোকেন, হাম্বল গায়। আর যখনই আসে মানে মনেই হয় না যে রহমান স্যার আসছেন, মনে হয় যেন একজন আমাদের কোনো জেঠু কাকু এসে বসে আছে, কোনো ফ্ল্যাশ জামা কাপড় নেই, একদম একটা জামা পরে মাস্ক পরে করে বসে খালি গান বাজনা করছে সারা একেবারে। হ্যাঁ, তো ওই জ্যাজ গানটা শুনেই আমার বাজাচ্ছি আর গাইছি, ওটা শুনে রহমান স্যার ওয়াজ লাইক না ঠিক আছে ওকে নিয়ে আসো। তো ওইখান থেকে স্যার জানতো যে আমি গানটা গাই। সো আমাকে রিহার্সালে ইউএসএ যাওয়ার আগে আমাকে বলেছিল তুমি একটা গান গাও, আমি গেয়ে দিয়েছিলাম। তো স্যার একটা রহমান স্যারের একটা সাংঘাতিক কোয়ালিটি, ডেফিনেটলি বলবো, এটা আমি খুব ছোটো মুখে বড় কথা আর কি, বাট উনি বোঝেন যে কার গলায় কীরকম জনরা বসে, একদম তার স্ট্রেংথ কোনটা সেটা একদম বুঝে যায়, এক্সপিরিয়েন্স। তো স্যার যখন কাজটা করে উঠলো, স্যার আমাকে বললো যে চলো নীলাঞ্জনা ইউ সিং দিস সং। তো এটাকে ওরমভাবে মনে করে গাও যে আশা ভোসলে যেরকম আদা যেরকম নখরা ওইসব করতো গানে, তো ওই হ্যাঁ লতা নাশাজি, ওই যে নখরাটা ওইটাকে মাথায় রাখো, দিয়ে নিজের মতন করে গাও। আর তারপরে হিরল মেয়েটার খুব ভালো লাগলো, বলে যে ঠিক আছে এটা আবার শোনাই স্যারকে। সো স্যার আসলো, স্যার শুনেই স্যারের খুব ভালো লেগেছে। স্যার বলেছে বা এটা অন্যরকম টেক্সচার, এদিক ওদিক এটা করতে হলো ওটা করতে বলে দিল, ওটা আবার করলাম। এরকম করে মাস্কারা গানটা হয়। আর তারপরে আমাকে হিরল বলে যে, আমি জিজ্ঞেস করি যে এটা কী, মানে এটা কি কোনো মুভি? হচ্ছে দিস ইজ আ মুভি দ্যাটস গোয়িং টু গেট রিলিজড, এটা ইমতিয়াজ আলী স্যারের মুভি ডিরেকশন আর ইরশাদ কামিলের লিরিক্স। আর এটা তো আমার আগে বললে হতো না। किस्म से यारा लाई मस्करा अखियां लगाई रखना, किस्म से यारा लाई मस्करा लकियां निभाई रखना, है हम रहेंगे यूं ही हाय बैरिया, किस्म से यारा लाई मस्करा अखियां लगाई रखना, किस्म से यारा लाई मस्करा लगियां निभाई रखना, मेरी जान मेरा तेरे नाल नाल रहना, मेरी जान मेरी हाँ
तेरे नाल नाल रहना किसमिस यारा लाई मस्कारा अखियां लगाई रखना किसमिस यारा लाई मस्कारा लकियां निभाई रखना গর্ব, আমাদের জেলার গর্ব তুমি, তো সেই জায়গা থেকে উই উইল লাইক টু হিয়ার ইউ মোর, রাইট? সো সাকসেস কিছুই আসেনি এখনও, সাকসেস মনে করলেই শেষ, তো আমি সাকসেস মনে করছি না, এটা একটা পুশ আমার জন্য, বিশাল বড় পুশ ফর মি যে আই নিড টু ওয়ার্ক হার্ডার, আরও ভালো করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো আমার এখন কারেন্ট ফোকাস হচ্ছে আমি নিজের একটা অ্যালবাম বার করছি, সেশন মানে কিছু রেকর্ডিংয়ের কাজ আমি করার সৌভাগ্য হয়েছে, যেগুলো আমি পরে আস্তে আস্তে ডিসক্লোজ করবো, সেগুলো আমার হয়েছে। সো এইগুলো আমার কাছে এখন একটা বিশাল বড় টাস্ক, আর আরও প্র্যাকটিস করা তো ডেফিনেটলি এভরিডে টাস্ক ওটা হয়েই থাকে, আর আরও ভালো করতে হবে। আর ফোকাস এখন নিজের যে আমার নিজের যে স্ট্যাচুরটা আছে ওটাকে আরও ভালো করে এক্সপ্লোর করে গান প্র্যাকটিস আর বেস প্র্যাকটিস করে। অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার ভেঞ্চার্স, উই উড লাভ টু হিয়ার ফ্রম ইউ মোর। আমাদের আজকে এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা। আমাদের নিজেদের জেলার মেয়ে, ব্যান্ডেলের মেয়ে, হুগলির মেয়ে, আমাদের ব্যান্ডেলের গর্ব, আমাদের দেশের গর্ব। আগামী দিনে অনেক শুভেচ্ছা রইল নীলাঞ্জনা ঘোষ দস্তিদারকে। ক্যামেরায় কাজী জিয়াউল হকের সাথে আমি সাকেত চৌধুরী, কলকাতা মিরর।